রবিবার বাদারঘাট বিধানসভা কেন্দ্রের আশ্রমপাড়ার পরেশ স্মৃতি সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর বাপিস দাস সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা মীনা রানী সরকার বলেন, সামাজিক যতগুলি কাজ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কাজ হল রক্তদান। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে রক্তের অভাব মুছে গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর আহ্বানে বিভিন্ন ক্লাব সংঘ বিভিন্ন সময়ে রক্তদান শিবিরের আয়োজন করেই চলেছে। প্রতিদিন কোথাও না কোথাও রক্তদান শিবির হয়েই চলেছে, যার দরুন এখন আর রক্তের কোনো অভাব নেই। ভবিষ্যতেও আমাদের রক্তদানের কোনো অভাব হবে না। ফলে রক্তের অভাবে যাতে কেউ মারা না যায় তারই উদ্যোগে গ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রক্তদান শিবিরে আমি কথাই বলবো যে সামাজিক যত কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হলো রক্তদান। কারণ রক্তদানের মাধ্যমে অনেক সময় মুমূর্ষ রোগীরা বেঁচে যায়, অনেক সময় কি রক্তের প্রয়োজন হয়। আর বিগত দিনে আমরা দেখেছি যে রক্তের জন্য আমরা হন্যে হয়ে ঘুরতাম, এক বোতল রক্ত যাতে পাওয়া যায়, কিন্তু তখন খুবই অসুবিধা হতো। আজকে আমাদের সরকার আসার পর কোভিডের পর থেকে এখন অবধি যে রক্তের প্রতিটি ক্লাব সংঘ এগুলি থেকে আমরা রক্ত পাচ্ছি। আমি এই কয়েকদিনেই আমি কয়েকটি প্রোগ্রাম করেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে করেছি, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটরের সঙ্গে করেছি, বাপির সঙ্গে করেছি, আমাদের যে বাজারঘাটের আমার ওখানেও আমরা করেছি। তাই রক্তপ্রত এখন অভাব নেই। যারা রক্তদান করছে সেটা তাদের জন্য আমি আজকে যারা করছে তাদের প্রতি অসংখ্য আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ। আর যাদের উদ্যোগে এটা হচ্ছে তাদের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি ভবিষ্যতে আমরা রক্তের অভাব বোধ করবো না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী রক্তের প্রতি যে যাতে মানুষের রক্তের জন্য মারা না যায় সেই ব্যবস্থা করছে। প্রতিদিনই একটা না এখানে ক্যাম্প হচ্ছে এবং